আপনি কেটা? আমি অপরিচিত কারোর লগে কথা বলি। অপরিচিত না, দেখা হয়েছে আপনার কলেজ। আপনি যে কলেজে পড়েন এই কলেজ থেকে আমি মাস্টার্স পাস করে বেরিয়েছি। ও, তার মানে আপনি আমাদের কলেজের সিনিয়র ভাই? আমাদের বাড়ি কই? চাচা আমি রায়হান, বাড়ি পলাশপুর পশ্চিমপাড়া। পলাশপুর পশ্চিমপাড়া বাড়ি মানে? তোমার আব্বার নাম কি? রহমতুল্লাহ। আরে কি বলতেছো তুমি? রহমত ভাইয়ের ছেলে? আরে তুমি আমাদের নতুন কোনো আগে বলবো না, আসো ভিতরে আসো, বাইরে দাঁড়ায়। কেউ কি ভাইয়ের বিয়ার খোঁজ করতে আসছেন? না 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 না, এই রাস্তা দিয়ে যাইতেছিলাম তো বললাম সবার লোক একটু দেখা করে যাই। ও আচ্ছা, তাহলে এক কাজ করেন, ভাইয়ের বিয়া বাদ দিয়া নিজেই বিয়ে করে ফেলেন। ঠিকই বলছেন, দুই ভাই আর দুই বোনের একসাথে এক বাড়িতেই বিয়ে হলো, বিষয়টা কিন্তু চমৎকার। তলে তলে এত কিছু ভাবে রাখছেন আপনারা, বার আগে মেয়ের পারমিশন নিছেন? পারমিশন তো নিতে চাই, কিন্তু পারমিশন নিতে হলে কথা কইতে হইব না, সুন্দর গায়ে বিয়ে হইব না, তাই না? আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। পরে যে বাইতে বন্ডে দিবেন এই বাড়ির লোক আবার অপরিচিত হয় কেমনে? পরে দিব, 2 দিন পরে পরিচিত হব। হ্যালো, আসসালামু আলাইকুম। মায়া কি করেন? কে? আমি রায়হান। তোমার নাম্বার কই পেলেন? একটা কথা বললেন, যে মানুষটা মনের ভিতর থাকে সেই মানুষটার নাম্বার পাওয়া খুব কঠিন কিছু। কিতাছেন এগুলা? প্রথমবার আপনাদের কলেজে দেখছি, এরপর থেকে আমার মনে আমার চারপাশে খালি মায়ের মুখটাই বাসে। এই জানেন, আপনার জন্য গাছ থেকে পারে আনছি। কোন গাছ থেকে ছিলেন? এই যে গাছ থেকে পারলাম। কারাল গাছ থেকে আপনি জবা ফুল ছিলেন না? আমারে বলদ বানাইতেছেন? আমার কিন্তু সব ফাইজলাম একদম পছন্দ না। আর ফুল দিতেছেন কেন আমারে? আপনি জানেন না কি লিখে দিতেছি ফুল? জানি না। আসলে জানেন না? খুব ভালো লাগে না জ্বালা, খুব ভালো লাগে না আমার মুখ দিয়ে ভালোবাসার কথা শুনতে। তাড়াতাড়ি নিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, আমরা এখানে বসতে আসিনি। তুই এখন এখানে বসে আছিস কেন? তাড়াতাড়ি বাইরে 100 চেয়ার বসানোর ব্যবস্থা কর, আর রহিম বাবুর সাথে খবর দে, তারে বলবি 2টা আস্ত খাসি সাজায় এখানে রেডি করতে। সাদেক বুয়া কোনো সময় মেহমানদারিতে কার্পণ্য করে না। মাথাটা একটু ঠান্ডা রাখেন, সমস্যা বারবার সমস্যা শুনতেছেন। না না, যাদের আচার আপ্যায়ন খারাপ তাদের সাথে আমি এই রহমতুল্লাহ সম্পর্ক করতে পারে না, কারণ সমাজ আমার একটা মান সম্মান। সাদেক ভুইয়ার মেয়ের ভবিষ্যতের ভাবনা সাদেক ভুইয়ার নিজের। আগামী 7 দিনের মধ্যে সাদেক ভুইয়া তার মেয়ের বিবাহ, মেহমান বিদায় হবে। নাজমুল, কি হয়ে গেল? আমার না মাথাটা কাম করতেছে। যা হওয়ার তাই হয়েছে। আব্বা তো বিয়েটা ভেঙে দিল। বিয়েটা তো তোমার আব্বা বাবা। আপনার আব্বা যা শুরু করছিল, রাগটা একটু বেশি, কিন্তু তোমার আব্বাই কামটা কেমন করে ধীরে বিয়েটা ভেঙে দিল। আমার আব্বার নিয়ে কোনো উল্টাপাল্টা কথা আমি শুনি না। আপনার সাথে আমার কথা শুনে আর কথা হবে না, আমি যাই। তোমার হ্যাঁ শোনো, দোষ তোমার আব্বার হোক, দোষ আমার আব্বার হোক, এসব আমার বিষয় না। সম্পর্ক নষ্ট না করি না, সম্পর্ক নষ্ট না করি, কারো কিচ্ছু হবে না, আমি মরে যাবো। আমি তোমার সাথে কেমনে থাকবো? মায়া পাও না, মায়া আমার এমন করো না, মায়া মায়া আমার এমন করো না। হ্যাঁ, খবর শুনছো? কি হয়েছে? মায়েদের তো বিয়ে হয়ে গেছে। বড় বোনের বিয়ে হয়েছে? বড় বোনের বিয়ে তো হয়েছে, শুনলাম চাচা নাকি মায়েরও বিয়ে দিয়ে দিচ্ছে। যেটা শুনছি সেটা কি সত্য? আর তুমি রাজি হয়ে গেলে? একটাবার আমার কথা মাথায় এলো না? না, আমার বিয়েটা হয়ে গেলেই ভালো। আব্বা আজকা হোক আর কালকা হোক, ঠিক অন্য করার সাথে আমার সম্পর্ক কোনো দিন মানে না। তুমি খামাখা এটা নিয়ে দেখো না। চলো না কলেজে, আমি অনেক যত্ন রাখুন তোমার। ভাই রাইহান কই? হ্যাঁ, রায়হান বাজারেই আছে। দেখেনি তো? না, কেউ দেখে নাই। জায়গা নেই। তোরা তাহলে সাবধানে যা। না, আমি তাহলে যাই, দেখি ওদিকে কোনো ঝামেলা হইল না।
তোর বাপ কই? হ্যাঁ, এত না গুছাই লোকে নিজের পোলারে সামলায় রাখতে পারে না। বড় সাহস আমার মেয়েরে বাড়ির থেকে তুলে নিয়ে আসে। হ্যাঁ, চাচা আমি মায়েরে ভালোবাসি। একদম এক কাম দিয়ে জিব্বাসিরা ফলাবো ফাজিল ছেলে কোথাকার। আর খারাপ কিছু দেখতে না ছেলে চুপচাপ আমার লগে বাড়ি চল, বাড়ি চল। তোর মতো কুলাঙ্গার ছেলে বাড়িতে থাকার চাইতে না থাকাও ভালো। এই খবরদার তুমি কাছে আসবে না। সেই বাড়ি থেকে এই রহমতুল্লাহরে অপমান করে বাইর করে দেয়, তুই সেই বাড়ির দিকে কিভাবে থাকবি? তুই এইভাবে আমারে অপমান করলি। আমি আপনার অপমান করি নাই, আর কারো দাম নাই। সব কিছু আপনি শেষ করছেন, সব আপনার দোষ। নাজমুল, ওরে নিয়ে যা তো। এইভাবে কাদা ছেড়াছেড়ি করলে এই বিষয়টা তো সমাধান হইব না। সম্মান যা যাওয়ার তা তো চলেই গেছে, কিন্তু এই যে ওনার জন্য। আর সে আর তার ছেলে তো আমাকে মান সম্মান খুব উপরে উঠে দিছে। পোলাপান একটা ভুল করছে, এইটা সমাধান কিভাবে করা যায় সেইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। চিন্তা ভাবনার কিছু নাই। এই বেটার একটা ছেলেও যেন আমার বাড়ির ত্রিসীমান হয় আমি না দেখি। আমি আগামী 7 দিনের মধ্যে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব। উনি পাইছে কথাই কথাই একটা কথা, 7 দিন 7 দিন। আমিও যেন ওনার মাইয়ারে নেওয়ার জন্য একবারে রেডি হয়ে বসে আছি। তোমার কেমন লাগতেছে মায়া? ভালো। কথা শুনে তো মনে হইতেছে না ভালো। আচ্ছা একটা কথা কত, তুমি কি চিন্তা করতেছো? কি জানি, তা জানি না, আমার অনেক ভয় লাগতেছে। কি আছে, আমি আছি না। আচ্ছা আমি আসি। না, ঝামেলা হইব, বাড়িতে দেখা ফেলকার নেই আসো। আমার না কেমন যেন লাগতেছে, কিন্তু যেমনই হোক আমি তোমার সাথে দেখা করব। আচ্ছা ডাক্তার কি বললো? অনেকগুলা টেস্ট দিছে, কেন যে দিছে, কালকে যাবো আমরা ঢাকাতে। অসুস্থ না, আবার আসা যাওয়া করবো। আরে না, তুমি টেনশন করো না, খারাপ কিছু হয় নাই, ঠিক আছে। এখন যাও না, আপনার করো না, চাচা আছে, আমি একটু তোমার দেখা করে দেবো, আমি যাই না। অনেক দেরি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে টিউমারটা। সেটার অপারেশন করে যাবে। আমার মায়া, আমার মায়ার বাঁচবে না। আমাদের ছেলে আমি যাই গেল, কোনো মানুষের পছন্দ এটা পছন্দ রাখলে মানুষ হলে মরে যায়। বুঝছো, আমি মরে গেলে এরপরে কোনো কথা কেউ আমার এমনি কিছু ভালো লাগে না। কবে করবা? আমি বিদেশে পাঠাবো, মায়া আবার সুস্থ হবে ভাই, মায়া আবার সুস্থ হবে।